আমি ময়মনসিংহ পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, কিন্তু সেখানে আমার একটা চিন্তা ধারণা ছিল যে হিজরতের যে কালচারটা সেটা নিয়ে যদি আমরা সব ধরনের কথা বলি এবং তাদের মৌলিক অধিকার যেগুলো ছিল এবং আছে সেগুলো যদি আমরা তাদের রাইট করি তাহলে আমাদের অবশ্যই কাজ করতে হবে। জাতীয় সংসদে আসার উদ্দেশ্য এটাই আমার, যে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠীটা আছে আমাদের বাংলাদেশে তাদেরকে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং অবহেলিত বঞ্চিতভাবে তাদেরকে জীবনযাপন করতে হচ্ছে, সেই থেকে তারা যেন সুন্দর একটা জীবন পায় এবং সমাজের যেন মাথা উঁচু করে বাঁচতে পারে এবং প্রতিটা মানুষের সাথে তাল মিলিয়ে হাতে হাত রেখে কাজ করতে পারে, এই বিষয়েই আমার তাদেরকে অগ্রসর করা এবং সামনের দিকে পথে নিয়ে যাওয়া। যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং আমাকে কোরবানিতে গরু দিয়েছিল এবং বলেছিল যে তুমি প্রতিটা মানুষকে নিয়েই কাজ করো। তো তার কথায় আমি এই কথাটার পরে থেকে আমি প্রতিটা মানুষ নিয়ে কাজ করা শুরু করেছি। যাদের ভূমি নেই, মহিলারা যারা অবহেলিত বঞ্চিত, কিছু বস্তিতে আমার জামালপুরে যারা অবহেলিতভাবে কিছু মহিলা আছে তাদেরকে নিয়েও আমি হস্তশিল্পের কারখানা তৈরি করেছি। সেখান থেকে তাদেরকে আমি কাজ করাচ্ছি এবং আমাদের হস্তশিল্পের এই মাধ্যমে আমি এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে এসএমই ফাউন্ডেশন আমাকে সুযোগ করে দিয়েছি বিধায় আমি একটা বাণিজ্য মেলা এখানে একটা স্টল পেয়েছি এসএমই ফাউন্ডেশন থেকে, এবং প্রতি বছর এসএমই ফাউন্ডেশনের মেলাগুলো আমি করি। তো আমি শুধু এই কাজগুলো না, আমি চাচ্ছিলাম সারা বাংলাদেশে একটা প্রতিনিধিত্ব করবার জন্য এবং সারা বাংলাদেশের এই পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী আছে, অবহেলিত বঞ্চিতভাবে যারা জীবনযাপন করছে, হিজড়া কমিউনিটি এবং পথশিশু এবং অনেক মহিলারা আছে যারা পিছিয়ে আছে, তাদেরকে তাদের পাশে থেকে তাদের সুখ দুঃখে এবং কি সংসদে এই বিষয়গুলো নিয়ে কথা বলার, এটাই আমি আমার মন প্রাণ দিয়ে চাচ্ছিলাম। যদি দেশের জন্য কাজ করতে পারি, যদি সমাজের উন্নয়নে অংশগ্রহণ করতে পারি, তাহলে এটা একটা ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল। তো আস্তে আস্তে বড় হয়ে যখন বয়ঃসন্ধিকালে আমার পরিবর্তন হলো, তখন একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই কমিউনিটি বিলং করে কি আমি কোনো কাজ করতে পারবো কি না। এবং সংরক্ষিত নারী আসন, এখানে নারী আসনে আসলে কাজ করার জন্য যে আমরা চলে এসেছি, আমরা নিজেদের নারী হিসেবে গণ্য করি, আমরা মনে প্রাণে একজন নারী হিসেবে চলতে ভালোবাসি। তো এর জন্য আমি যদি সংরক্ষিত আসন থেকে নমিনেশন আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নিয়েছি এবং ভবিষ্যতে যদি আমি সুযোগ পাই তাহলে আমি সমাজে নারী পুরুষ আমাদের তৃতীয় লিঙ্গ নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। সমাজের উন্নয়নে, সার্বিক উন্নয়নে অবহেলিত জনগোষ্ঠী যেন পিছিয়ে না পড়ে থাকে, আমরা সবাই একসাথে সমানতালে তাল মিলিয়ে কাজ করতে চাই। এর আগে বাংলাদেশের অন্য কোনো সরকার চিন্তা ভাবনাও করেনি তৃতীয় লিঙ্গ নিয়ে, কিন্তু আমরা মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি আমাদের নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন এবং আমাদের 2013 সালে বাংলাদেশ সরকার আমাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এখন এই স্বীকৃতিটা পাওয়ার পর থেকে সেই শৈশবকালে যে স্বপ্ন ছিল দেশকে উন্নত করার, দেশের মানুষের কাজ করা, দেশের মানুষের জন্য কাজ করা, সেই স্বপ্নটা আবার তখন থেকে মনের মধ্যে জায়গা দিয়ে উঠেছে যে না, এখন তো আমার কাজ করার ফিল্ড তৈরি হয়েছে, এখন আমি কাজ করতে পারবো। এবং আমি আমার জন্য, আমার কমিউনিটির লোকদের জন্য, পাশাপাশি নারী পুরুষ সমাজের সর্বস্তরের জনগণের জন্য, আমার বাবা একজন মুক্তিযুদ্ধ ছিলেন, উনি সবার জন্য যুদ্ধ করেছেন, উনি শুধু নিজের পরিবারের জন্য, নিজের জন্য না, তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন, দেশের জন্য কিছু করার চেষ্টা করেছেন। এবং আমার বাবা আজকে নেই, বাবা মারা যাওয়ার পর আমার পড়ালেখা বন্ধ হয়ে যায়, তখন একটু হোঁচট খেয়েছি যে না, ভবিষ্যতে কীভাবে কাজ করব, যদি পড়ালেখাটা না থাকে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকলে কাজ করতে একটু সমস্যা। কিন্তু পরবর্তীতে চেষ্টা করেছি নিজেকে শুধরে নেওয়ার, এখন কাজ করতেছি। আসলে হিজড়া কমিউনিটি এখন যেইভাবে জীবনযাপন করছে অনেক মানবেতরভাবে, হিজড়া কমিউনিটির জন্য আমি কিছু কর্মক্ষেত্র তৈরি করতে চাই। যারা বয়স্ক হিজড়া আছে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে চাই এবং তাদের সরকার আমাদের বয়স্ক ভাতা দিচ্ছে অলরেডি, বয়স্ক এবং অক্ষম হিজড়াদের ভাতা দিচ্ছে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে
অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি চেষ্টা করব যাতে এটা আর একটু বৃহৎ পরিসরে করা যায়। এছাড়াও যেন নতুন প্রজন্মের তৃতীয় লিঙ্গ আসবে তাদের সবচেয়ে বেশি জোর থাকবে, যেটা আমি এর আগেও বলেছি, যে শিক্ষাটা আমি সুনিশ্চিত করতে চাই। কারণ একটা জাতি শিক্ষা ছাড়া কখনো এগিয়ে যেতে পারে না। সমাজে যে কোনো কাজ করতে হলে শিক্ষার প্রয়োজন। তো আমি শিক্ষাটা দিকে বেশি গুরুত্ব দিব। পাশাপাশি অন্যান্য যেসব মৌলিক চাহিদা আছে, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো চেষ্টা করব যাতে আমি হিজড়া কমিউনিটির জন্য এগুলো মৌলিক চাহিদাগুলো পূরণ করে তারপর তাদের আচার আচরণ এবং সাম্প্রতিক সময়ে যে সকল তথ্য আমরা শুনে থাকি এগুলো যেন কিছুটা হলেও সমাজ থেকে পরিবর্তন করা যায়, তারা যেন পরিবর্তনের মাধ্যমে চলে আসে এবং তাদের মৌলিক চাহিদা পূরণ হয়। তারা যেন কোথাও গেলে চিকিৎসা পায়, তারা যেন শিক্ষাক্ষেত্রে গেলে শিক্ষা নিতে পারে, তারা যেন কোথাও গেলে বাড়ি ভাড়া নিতে গেলে তাদের যেন না করে, বা দেখা গেল সমাজে কোথাও যেন তারা বৈষম্যের শিকার না হয়। আমি সমাজ থেকে বৈষম্যটা দূরীকরণে কাজ করব এবং বৈষম্য দূরীকরণ করে তাদের সহজ পথে, সুন্দর পথে দেশের নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব। আসলে আমি জোর করে টাকা নেওয়া বলবো না, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া একদম আদিকাল থেকে এ পেশাটা চলে এসেছে। আমি যখন ছোট ছিলাম আমার মা বাবাও হিজড়াদের দিয়েছে আমার জন্য, বাচ্চা পাওনা এটা আমরা বাধাই বলি। হ্যাঁ, তো এটা একটু সহনশীল পর্যায়ে ছিল। ইদানিং কোনো জায়গায় অসহনশীল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করব যাতে এটা সহনশীলতার মধ্যে থাকে এবং একটা সময় যাতে তরুণ প্রজন্ম, নতুন যারা তৃতীয় লিঙ্গ আসছে তারা যেন শিক্ষার থেকে বঞ্চিত না হয় এবং তারা শিক্ষিত হয়ে কর্মস্থলে যোগদান করে, কর্ম করে এবং তারা যেন সে দেশে একটি সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং এই ধরনের অপ্রীতিকর অবস্থা যেন সৃষ্টি না হয়।